শীতের সবজি দিয়ে তৈরি এই মুরগির ঝোল রাঁধতে সময় লাগে মাত্র 30 মিনিট। খেতেও সুস্বাদু, এক ধরনের চটজলদি মশলা দিয়ে স্টুই বলা যেতে পারে। যেহেতু প্রেশার কুকারে রান্না হবে, তাই আমরা সব সবজি ডুমো ডুমো করে কেটে দিতে পছন্দ করি। এমনকি পেঁয়াজটাও দুফালা করে 4 ভাগ করে দিই। রান্না হয়ে গেলে বেশ মিষ্টি মিষ্টি মুখে পড়ে, ভালো লাগে। চাইলে অবশ্য মিহি করে কুচিয়ে দেওয়া যেতেই পারে। রসুন কোয়াগুলো খোসা ছাড়িয়ে গোটা দিচ্ছি। চাইলে কিন্তু গোটা একটা ছোট কোয়ার রসুনও দেওয়া যায়। আদাগুলো আমরা চাকা চাকা করে কেটে নিচ্ছি। কম ঝাল সরু লঙ্কা গোটা দিচ্ছি বেশ কয়েকটা, সুন্দর গন্ধ হবে, কিন্তু ঝাল খুব একটা হবে না। বছরের যে 2 মাস এই মিষ্টি লাল গাজর পাওয়া যায়, সে কদিন আর অন্য গাজর খাওয়ার কোনো মানে হয় না। আর দিচ্ছি এই বেগুনি রঙের শালগমগুলো। এই শালগম দিয়ে কিন্তু মাংসও খুব ভালো হয়। শালগমগুলো আমরা অর্ধেক করে দিচ্ছি, তবে গোটাও দেওয়া যায়। গাজরটা যেভাবে ইচ্ছে সমান মাপে বড় বড় করে কাটলেই হবে। এরকম ঘুরিয়ে কাটলে দেখতে বেশ ভালো লাগে, তাই আমরা কাটছি। হাতে সময় না থাকলে এসব করার দরকার নেই। শীতের নতুন আলু, তাই খোসা না ছুলে ঘষে ঘষে ধুয়ে নেওয়া হয়েছে। আলুর খোসার কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। আসলে পাকা লাল টমেটো দিয়েই রান্না করার কথা ছিল, কিন্তু শ্যুটের দিন সকালে বাজারে গিয়ে এই কাঁচা টমেটো দেখে মত পরিবর্তন করলাম। কাঁচা টমেটো তো আর সবসময় মেলে না। এই মরশুমের ধনেপাতার কিন্তু গন্ধই আলাদা। ভালো করে ধুয়ে শিকড় সহ গোড়ার অংশটা আমরা রান্নার প্রথমে ব্যবহার করব, আর রান্নার শেষে পাতাটা দেওয়া হবে। শীতকালে বাজার করে যে মজা, সে মজা বছরে আর কোনো সময় নেই। এত রকমের শাকসবজি দেখলেই মন ভালো হয়ে যায়। শীতে আমার মনে হয় পারলে রোজ বাজারে যাই। আমরা যা সবজি দিচ্ছি ঠিক সেইগুলিই যে দিতে হবে তার কোনো মানে নেই। বাজারে গিয়ে যেটা সবচেয়ে ভালো পাবে সেটা দিয়েই করো। নুন হলুদ আগেই মিশিয়ে নিচ্ছি, কারণ প্রেসারে বেশি নাড়াচাড়া করার সুযোগ থাকবে না। সাধারণ ফর্মুলা যেটা আমরা অনুসরণ করি সেটা হলো ওজনে যতটা মাংস ঠিক ততটাই সবজি। অর্থাৎ 1 কেজি মাংস হলে মোট 1 কেজি সবজি। আর মোটামুটি মাংস সবজি মিলিয়ে যে পুরো ওজন, তার 1.5% লবণ। সহজভাবে মনে রাখতে হলে কিলোতে 15 গ্রাম মতো নুন। যেহেতু পুরোটাই প্রেসারে রান্না হচ্ছে, তাই নুনটায় খুব বেশি গন্ডগোল হলে কিন্তু কেলবকীর্তি হবে। এই পর্যন্ত রান্নার প্রস্তুতিটা কিন্তু আগের দিন রাত্রে করে ফ্রিজে রেখে দেওয়া যায়। এবারে প্রেসার কুকার গরম হলে সর্ষের তেল দিয়ে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে একটু ঠান্ডা হলে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা গোলমরিচ ফোড়ন দিতে হবে। মশলা কষানোর কোনো ব্যাপার নেই, তাই ফোড়ন ভাজার জন্য যতটুকু তেল লাগে ততটুকু দিলেই যথেষ্ট। এবারে মুরগি ও সবজি মাখাটা দিয়ে 1 কাপ মতো গরম জল দিতে হবে। যেহেতু সবজি ও মাংস দুটো থেকেই জল বেরোবে, প্রথমে এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। গ্যাস বাড়িয়ে প্রথমে ফুল প্রেশার আসা অবধি অপেক্ষা করতে হবে। যখন সমানভাবে স্টিম বেরোতে শুরু করবে, তখন গ্যাসটা কমিয়ে দিতে হবে, যাতে যতটা সম্ভব কম সিটি পড়ে। ফুল প্রেশারে আসার পর আমরা যে প্রেশার কুকারে রান্না করছি, অর্থাৎ হুইসেলবিহীন যে প্রেশার কুকার, সেখানে 1 মিনিট, আর অন্যান্য প্রেশার কুকার যেখানে হুইসেল আছে সেখানে 6 মিনিট রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে। আমাদের মটরশুঁটি বিনসটা একটু কচকচেই ভালো লাগে। বিশেষ করে শীতের রাঁচির যে মিষ্টি মটরশুঁটিটা বাজারে পাওয়া যায়, সেটা কিন্তু বেশি রান্না করতে লাগে না। তবে চাইলে এই দুটো সবজি অন্য সবজির সাথে শুরুতেই দিয়ে দেওয়া যায়। 10 মিনিট মতো অপেক্ষা করে প্রেশার কিছুটা কমে গেলে ঢাকনা খুলে মাংসটা সুসিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে, এবং কতটা জল বেরিয়েছে সেই বুঝে প্রয়োজন মতো আরও কিছুটা গরম জল দিতে হবে।
মটরশুঁটি, বিনস আর মাখনটা এবার দিয়ে দেবো। শেষে গ্যাস বন্ধ করে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো। পাতলা ঝোল তাই গরম ভাত দিয়েই সবচেয়ে ভালো লাগে। অবশ্য আগুনে সেকা কোয়ার্টার পাউন্ড পাউরুটি অথবা নুডলস দিয়েও খারাপ লাগবে না। শীত থাকতে থাকতেই করে ফেলো একদিন।